Hello everyone, I am Newton Borai. Welcome to my channel Curriculum Place. তোমরা যদি এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সোশ্যাল মুভমেন্ট, সামাজিক আন্দোলন। তো সামাজিক আন্দোলনের ফুল কনসেপচুয়াল ডিসকাশন, এছাড়াও সামাজিক আন্দোলনের কী কী বৈশিষ্ট্য রয়েছে, কী কী টাইপস রয়েছে সামাজিক আন্দোলনের, সেগুলো আজকে কনসেপচুয়ালি আলোচনা করা হবে। তো সামাজিক আন্দোলন কি? সোশ্যাল মুভমেন্ট, সোশ্যাল মুভমেন্ট, সোশ্যাল মুভমেন্ট, সোশ্যাল means group of people. Okay, movement and act of moving. Okay, act of moving. তাহলে কি সমাজের যে জনগণ রয়েছে তারা নির্দিষ্ট একটা পরিস্থিতি বা পরিবেশ পরিবর্তনের জন্য যারা যখন একত্রিত হচ্ছে, কিসের জন্য? সমাজের মধ্যে কোনো একটা পরিবর্তনের জন্য। তাহলে সোশ্যাল মুভমেন্ট কি? সোশ্যাল মুভমেন্ট অলওয়েজ পারপোসিভ। কি বললাম? পারপোসিভ এবং গোল ওরিয়েন্টেড হয়ে থাকে, গোল ওরিয়েন্টেড। ওকে, তাহলে সামাজিক আন্দোলন বলতে বোঝায় যে সমাজের মধ্যে কোনো চেঞ্জেস, পরিবর্তন এর জন্য যখন জনগণ একত্রিত হয়ে নির্দিষ্ট যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য পূরণের জন্য বা তার ফলাফল নিয়ে আসার জন্য একত্রিত হয়ে যে মুভমেন্ট করছে সেটাই হলো সামাজিক আন্দোলন। তাহলে সামাজিক আন্দোলন কি? সামাজিক আন্দোলন বলতে বোঝায় সমাজের মধ্যে জনগোষ্ঠী বা জনগণ একত্রিত হয়ে নির্দিষ্ট লক্ষ্য, যে উদ্দেশ্য রয়েছে সেগুলোকে পূরণ করার জন্য বা পরিবর্তন নিয়ে আসার জন্য সমাজের মধ্যে তারা যে একজোট হচ্ছে সমাজকে চেঞ্জেস করার জন্য, প্রতিরোধ করার জন্য, তাকে বলা হয় সামাজিক আন্দোলন। ওকে, তাহলে এই সামাজিক আন্দোলন কিন্তু ইনফর্মাল কিংবা ফর্মাল ওয়েতেও হতে পারে। কি বললাম? সামাজিক আন্দোলন ইনফর্মাল কিংবা ফর্মাল ওয়েতেও হতে পারে। তো ফর্মাল বলতে বোঝায় এখানে একজন লিডার থাকে, একজন লিডার থাকে এবং সেই লিডারের তত্ত্বাবধানে বা ডাইরেকশনে সমাজের মধ্যে একজোট হয়ে কি করছে? সমাজের মধ্যে কিছু চেঞ্জেস, পরিবর্তন নিয়ে আসার জন্য সকলে মুভ করছে, এগিয়ে যাচ্ছে, অগ্রসর হচ্ছে। দ্যাটস কল্ড সোশ্যাল মুভমেন্ট। এবং সেটা ফর্মালি হয়তো হচ্ছে এবং ইনফর্মালি মিনস যেটা হিংসা, অশান্তি করে যে মুভমেন্ট, সেটা হচ্ছে ইনফর্মাল ওয়ে। ওকে, তাহলে সোশ্যাল মুভমেন্ট কাকে বলে? সোশ্যাল মুভমেন্ট বলতে বোঝায় যে সমাজের মধ্যে সামাজিক দিক থেকে কিংবা রাজনৈতিক দিক থেকে যে পরিবর্তন নিয়ে আসার জন্য মানুষ নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্যকে কেন্দ্র করে তারা যে অগ্রসর হয় পরিবর্তনের জন্য, সমাজের পরিবর্তনের জন্য, তাকে বলা হয় সামাজিক আন্দোলন বা সোশ্যাল মুভমেন্ট। আবার রিপিট করছি, সোশ্যাল মুভমেন্ট। তাহলে সোশ্যাল মুভমেন্ট কি? সোশ্যাল মুভমেন্ট বলতে বোঝায় একটা নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্যকে কেন্দ্র করে সমাজের জনগণ যখন কি হচ্ছে, তারা একত্রিত হচ্ছে এবং একত্রিত হয়ে কি করছে? তারা সমাজের কিছু পরিবর্তন সাধনের চেষ্টা করছে, যে আন্দোলন করছে সমাজের পরিবর্তনের জন্য। সোসাইটির মধ্যে এটা করা যাবে না, সমাজ থেকে আমরা বিতাড়িত হচ্ছি, সমাজের ক্ষেত্রে আমাদের যে ডিমান্ড সেগুলো সরকার পূরণ করছে না, এই নিয়ে যে বিভিন্ন যে সমস্যা, ইস্যু, সেইগুলো পরিবর্তনের জন্য কি হচ্ছে? সবাই একজোট হচ্ছে
একজোট হয়ে কি করছে, তারা মুভ করছে, অগ্রসর হচ্ছে সেটাকে রুখে দেওয়ার জন্য বা পরিবর্তন নিয়ে আসার জন্য সমাজের ক্ষেত্রে। তা হলো সোশ্যাল মুভমেন্ট বা সামাজিক আন্দোলন। ওকে, তাহলে সোশ্যাল মুভমেন্ট কি হবে? সোশ্যাল মুভমেন্ট অবশ্যই পারপোসিভ হয়, গোল ওরিয়েন্টেড, যেখানে বিভিন্ন লোক কি হচ্ছে, কানেক্টেড হচ্ছে, যুক্ত হয়ে তারা ফর্মালি কিংবা ইনফর্মালি ওয়েতে মুভ করছে, এগিয়ে যাচ্ছে। দ্যাটস কল্ড সোশ্যাল মুভমেন্ট। ওকে, তো সোশ্যাল মুভমেন্টের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো কি কি? সোশ্যাল মুভমেন্টের বৈশিষ্ট্য, ফিচার্স অফ সোশ্যাল মুভমেন্ট বা ক্যারেক্টারিস্টিক্স। সামাজিক আন্দোলনের কি কি বৈশিষ্ট্য রয়েছে? তাহলে সোশ্যাল মুভমেন্ট is a collective behavior. Social movement is a কি? collective behavior. তার মানে কি বলতে চেয়েছে এখানে? যে সামাজিক আন্দোলনের বৈশিষ্ট্য হলো যে সমাজের বিভিন্ন জনগোষ্ঠী বা বিভিন্ন মানুষ তারা একত্রিত হচ্ছে, তারপর তারা সেই নির্দিষ্ট পরিবর্তন বা সমাজের যে চেঞ্জেস নিয়ে আসার জন্য তারা যে মুভ করছে, অগ্রসর হচ্ছে, তাই বলা হয়েছে কালেকটিভ বিহেভিয়ার সোশ্যাল মুভমেন্ট। এটা সবাই মিলিত হয়, সকলের প্রচেষ্টায় কি সমাজ পরিবর্তনের জন্য অগ্রসর হওয়া। কিসের পরিবর্তন? নির্দিষ্ট কোনো উদ্দেশ্য বা লক্ষ্যকে কেন্দ্র করে যে চেঞ্জেস, যে পরিবর্তন। ওকে, নেক্সট, social movement oriented towards goal purposive। তাই ওকে, তাহলে সোশ্যাল মুভমেন্ট কি? সোশ্যাল মুভমেন্ট অলওয়েজ গোল ওরিয়েন্টেড বা পারপাসিভ, নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্যকে কেন্দ্রই করে কিন্তু সোশ্যাল মুভমেন্ট হয়। যে সমাজে কিছু একটা পরিবর্তন নিয়ে আসতে হবে বা সমাজে যেটা চলছে সেটাকে প্রতিরোধ করতে হবে। ওকে, এর জন্য কি করা হয়? এর জন্য সোশ্যাল মুভমেন্ট করা হয়, যে যে নির্দিষ্ট একটা লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য উদ্দেশ্য কেন্দ্র করে এগিয়ে যাওয়া, অগ্রসর হওয়া। দ্যাটস কল্ড কি? সোশ্যাল মুভমেন্ট, যেটা সামাজিক আন্দোলনের একটি বৈশিষ্ট্য। তাহলে সোশ্যাল মুভমেন্টের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কি? এটি একটি গোল ওরিয়েন্টেড বা পারপাসিভ, নির্দিষ্ট একটা ফলাফল পাওয়ার জন্য বা নিয়ে আসার জন্য আমরা অগ্রসর হচ্ছি। কিসের জন্য? সমাজের পরিবর্তনের জন্য। সেটা বিভিন্ন হতে পারে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, যে কোনো দিক থেকে। নেক্সট, it is wing or resist change। কি বললাম? it is bring resist change। তাহলে সমাজের মধ্যে বিদ্যমান কিছু ঘটনা চলছে, সেই ঘটনাগুলিকে প্রতিরোধ করা বা পরিবর্তনের জন্য কি করা হয়? মুভমেন্ট করা হয়, যেটা সামাজিক আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কি? চেঞ্জ করার জন্য, প্রতিরোধ করার জন্য। ওকে, এছাড়াও সোশ্যাল মুভমেন্ট is issues related। ওকে, তাহলে যে কোনো সামাজিক আন্দোলনের ক্ষেত্রে কোন একটা সমস্যা কিন্তু লিঙ্কেজ রয়েছে। সমস্যা ছাড়া সোশ্যাল মুভমেন্ট পসিবল নয়।
ওকে, তাহলে সমস্যাকে কেন্দ্র করে কিন্তু সোশ্যাল মুভমেন্ট হয়ে থাকে। সমাজের মধ্যে কোথাও একটা সমস্যা চলছে, সেই সমস্যাকে কি করে প্রতিরোধ করা যায় বা কি কি ফলাফল নিয়ে আসা যায়, কি করে চেঞ্জেস করা যায়, সেটার জন্য কিন্তু সোশ্যাল মুভমেন্ট করা হয়। তাই সোশ্যাল মুভমেন্ট কি হচ্ছে, একটা ইস্যু রিলেটেড, সমস্যা কেন্দ্রিক, যে সমস্যাকে কেন্দ্র করে কিন্তু মুভমেন্ট হয়ে থাকে, সামাজিক আন্দোলন কিন্তু হয়ে থাকে। নেক্সট, সোশ্যাল মুভমেন্ট ট্রান্সফরমেশনাল। ট্রান্সফরমেশনাল মানে কি, পরিবর্তনশীল। সমাজের মধ্যে কিছু নতুনত্ব নিয়ে আসার জন্য বা সমাজের মধ্যে দীর্ঘদিন ধরে কোনো এমন কিছু ঘটনা ঘটছে যেটা সমাজের পক্ষে ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে, সেগুলো পরিবর্তন সাধনের জন্য সোশ্যাল মুভমেন্ট কিন্তু করা হয়। তাই পরিবর্তনশীল, ট্রান্সফরমেশনাল, পরিবর্তনশীল সোশ্যাল মুভমেন্ট। ওকে, এছাড়াও সোশ্যাল মুভমেন্ট can be structured can be structured, যে সোশ্যাল মুভমেন্ট can be structured, can be defined, well structured, can be defined, can be well defined structure, okay, can be well defined structure। তাহলে সামাজিক যে আন্দোলন সেটা কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে হয়ে থাকে। যেমন একজন লিডার থাকে, সেই লিডারের নির্দেশ অনুযায়ী সোশ্যাল মুভমেন্ট কিন্তু হয়ে থাকে। তাই ক্যান বি কি বলছে, ওয়েল ডিফাইন্ড, যেটাকে আমরা সুন্দরভাবে সুসংগঠিতভাবে কিন্তু আমরা পরিচালনা করতে পারি। এছাড়াও ইনফর্মাল ওয়েতেও কিন্তু হয়ে থাকে, হিংসা, আন্দোলন, জোর জবরদস্তি করে সে যে প্রতিরোধ করা, ইনফর্মাল ওয়ে। তাহলে সোশ্যাল মুভমেন্ট কি হচ্ছে, সোশ্যাল মুভমেন্ট ক্যান বি ওয়েল ডিফাইন্ড স্ট্রাকচার্ড, সুন্দরভাবে আমরা একজন লিডারের দ্বারা নির্দেশ অনুযায়ী কিন্তু সোশ্যাল মুভমেন্ট করা যেতে পারে। এগুলো ছিল সোশ্যাল মুভমেন্টের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমি আবার রিপিট করে দিচ্ছি যে সোশ্যাল মুভমেন্ট কি হচ্ছে, একটি কালেকটিভ বিহেভিয়ার, ওকে, যে সকলে এখানে একত্রিত হয়ে আমরা মুভমেন্ট করে থাকি। সোশ্যাল মুভমেন্ট ওরিয়েন্টেড টুয়ার্ডস গোল এন্ড পারপোসিভ। গোল, যে একটা নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে বা লক্ষ্য রয়েছে, সেই উদ্দেশ্য লক্ষ্যকে কেন্দ্র করে সামাজিক আন্দোলন হয়ে থাকে। ওকে, একটা উদ্দেশ্য বা লক্ষ্য, ডেফিনেটলি সোশ্যাল মুভমেন্ট করতে গেলে আমাদের একটা উদ্দেশ্য থাকবে বা লক্ষ্য থাকবে, সেই উদ্দেশ্য লক্ষ্যকে কেন্দ্র করে কিন্তু সোশ্যাল মুভমেন্ট হয়। নেক্সট কি আছে, রেজিস্টার চেঞ্জেস, পরিবর্তনের জন্য, সমাজের মধ্যে নতুনত্ব কিছু নিয়ে আসার জন্য বা সমাজের মধ্যে কিছু কুসংস্কার, কিছু প্রথা রয়েছে, সেগুলোকে পরিবর্তনের জন্য সোশ্যাল মুভমেন্ট করা হয়। এছাড়া কি আছে, সোশ্যাল মুভমেন্ট ইজ দ্য সমস্যা, যে কোনো সমস্যা সোশ্যাল মুভমেন্টের সঙ্গে কিন্তু তার কানেক্টিভিটি রয়েছে, লিঙ্কেজ রয়েছে। সমস্যা ছাড়া সামাজিক আন্দোলন কখনোই কিন্তু সম্ভব নয়। যখন মানুষ ফিল করবে যে হ্যাঁ আমার সমস্যা হচ্ছে এবং এই সমস্যাকে দূর করতে হবে, এবং দূর করার জন্য তখন কি করবে, সকলে একত্রিত হবে। যারা ফিল করছে যে আমরা ডিপ্রাইভড হচ্ছি, আমরা বঞ্চিত হচ্ছি সমাজ থেকে, সমাজ আমাদেরকে এটা থেকে বঞ্চিত করছে, তখন সবাই একত্রিত হবে। একটা সমস্যাকে কেন্দ্র করে কিন্তু সোশ্যাল মুভমেন্ট হয়ে থাকে। তাই বলেছে ইস্যু রিলেটেড ইস্যু। এছাড়া সোশ্যাল মুভমেন্ট ট্রান্সফরমেশনাল, পরিবর্তন, যে সমাজের মধ্যে কিছু পরিবর্তন, নতুনত্ব নিয়ে আসার জন্য সোশ্যাল মুভমেন্ট হয়ে থাকে। নেক্সট কি আছে, সোশ্যাল মুভমেন্ট ক্যান বি দ্য ওয়েল ডিফাইন্ড স্ট্রাকচার। যে একজন একজন নেতৃত্বের দ্বারা সুন্দরভাবে পরিচালনা করা যেতে পারে সামাজিক আন্দোলনকে। এছাড়াও ইনফর্মাল ওয়েতেও হতে পারে, ফর্মাল এবং ইনফর্মাল ওয়েতেও হতে পারে। ওকে, এগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে সামাজিক আন্দোলনে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক কনসেপচুয়াল কিন্তু কোশ্চেন পরীক্ষাতে আসে, ইউজিসি নেট বলো, সেট, এছাড়াও এসএসটি এডুকেশন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে সোশ্যাল
মুভমেন্ট থেকে, এই বৈশিষ্ট্যগুলো থেকে আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট আসবো আমরা সোশ্যাল মুভমেন্টের যে টাইপস রয়েছে। টাইপস, সামাজিক আন্দোলনের কি কি টাইপস রয়েছে, টাইপস অফ সোশ্যাল মুভমেন্ট। কি কি টাইপস রয়েছে এখানে? ফার্স্ট রয়েছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স মুভমেন্ট। রেজিস্ট্যান্স মুভমেন্ট, রেজিস্ট্যান্স মুভমেন্ট। ওকে, তাহলে সামাজিক আন্দোলনের রেজিস্ট্যান্স মুভমেন্টটা কি? এটি হলো একটি প্রিভেন্ট, কি বললাম, প্রিভেন্ট করা হয়, প্রিভেন্ট যে সমাজের মধ্যে কোনো একটা ঘটনা ঘটছে এবং সেই ঘটনাকে উদ্দেশ্য করে বা লক্ষ্যকে কেন্দ্র করে সমাজের জনগণ একত্রিত হচ্ছে কি করার ক্ষেত্রে? প্রোটেস্ট করছে, প্রোটেস্ট। তো রেজিস্ট্যান্স মুভমেন্ট কি? এটি সমাজের মধ্যে কিছু একটা ঘটনা চলেছে, দীর্ঘদিন ধরে চলে আসছে এবং সেই ঘটনাটাকে কেন্দ্র করে যখন জনগণ মনে করছে যে এটা সমাজের ক্ষেত্রে আমাদের সমস্যা তৈরি করছে, এটা ঠিক নয়, এই ঘটনাটা ঘটতে দেওয়া যাবে না, তখন তারা একত্রিত হয়ে যে অগ্রসর হচ্ছে পরিবর্তনের জন্য, প্রিভেন্ট করছে, প্রতিরোধ করছে, এটাকে আমরা কিছুতেই করতে দেব না, সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স মুভমেন্ট। রেজিস্ট্যান্স মুভমেন্ট। ওকে, যেমন যেমন এখানে উদাহরণ হতে পারে কৃষক আন্দোলন, কৃষক আন্দোলন হতে পারে। তারপর বর্ণ বিদ্বেষী আন্দোলন, বর্ণ বিদ্বেষী আন্দোলন হতে পারে। এছাড়া হতে পারে নারীবাদী আন্দোলন। ওকে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স মুভমেন্ট। নেক্সট রিফর্ম মুভমেন্ট। রিফর্ম মুভমেন্টটা কি? রিফর্ম মুভমেন্ট হলো এখানে একটা স্মল চেঞ্জেস, স্মল চেঞ্জেস, যে একটা সমাজের মধ্যে কিছু ছোটখাটো পরিবর্তনের জন্য জনগণ একত্রিত হয়ে তারা একটা মুভমেন্ট করছে, মুভ করছে। সমাজের মধ্যে অনেক ধরো কিছু কুসংস্কার, এমন কিছু ঘটনা ঘটছে যেটা সাংস্কৃতিক দিক থেকে হতে পারে, যেটা ধর্মীয় দিক থেকে হতে পারে। এই যে কুসংস্কার, জাতিভেদ প্রথা, বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে রিফর্ম করার জন্য যে মুভমেন্ট করছে জনগণ, তাকে বলা হয় কি? রিফর্ম মুভমেন্ট। সামান্য পরিবর্তনের প্রয়োজন, রিফর্ম, সংস্কার। ধরো গভর্নমেন্ট এমন কিছু পলিসি তৈরি করেছে, সেই পলিসিতে দেখা গেল যে কিছু জনগণ সেটা খুব সুবিধা পাচ্ছে এবং কিছু জনগণ এটা সুবিধা পাচ্ছে না, এবং যারা মনে করছে আমরা ডিপ্রাইভ হচ্ছি, তারা কি করলো? তারা একজোট হলো এবং একজোট হয়ে তারা কি করলো? অগ্রসর হলো। কিসের ক্ষেত্রে? আন্দোলনের ক্ষেত্রে। কেন? তারা যে ডিপ্রাইভ হয়েছে, যে পলিসিতে উল্লেখ রয়েছে, সেটাকে পরিবর্তন করার জন্য, পরিবর্তন সাধন করার জন্য। তাহলে ছোটখাটো পরিবর্তন সাধনের জন্য যখন জনগণ অগ্রসর হয়, তাকে বলা হয় রিফর্ম মুভমেন্ট, সামান্য কিছু পরিবর্তন সাধনের জন্য। ওকে, নেক্সট আমরা আসবো রিভলিউশনারি মুভমেন্ট। রিভলিউশনারি মুভমেন্ট মানে কি? এটা হচ্ছে একটা বৈপ্লবিক পরিবর্তন। বৈপ্লবিক, সমাজে এমন কিছু ঘটনা ঘটছে যেটার পরিবর্তন প্রয়োজন জনগণ উপলব্ধি করছে বা মনে করছে। তাহলে এটি একটি সামাজিক দিক থেকে একটা বৃহত্তর আন্দোলন। কি বললাম? এটি একটা বৃহত্তর, মেজর মডিফিকেশন, সমাজের মধ্যে একটা মেজর চেঞ্জেস বা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসার জন্য জনগণ একত্রিত হয়ে যে আন্দোলন করছে, তাকে বলা হয় রিভলিউশনারি মুভমেন্ট। সমাজ
জনগণ মনে করলো সমাজে যে সিস্টেম, যে কাঠামোটি রয়েছে সেটাকে পুরোপুরিভাবে উৎখাত করে দিতে হবে। এটা আমরা চাই না। সমাজ থেকে পুরোপুরিভাবে একদম ছুঁড়ে ফেলে দেওয়া, উৎখাত করে দেওয়া, পুরোপুরিভাবে মেজরভাবে সেটাকে ক্যান্সেল করে দেওয়া, বাতিল করে দেওয়া, সেটাকে বলা হয় রিভলিউশনারি মুভমেন্ট। ইতিমধ্যে একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে, তোমরা সেটা শুনেছো বা জানো, যে সেখানকার জনগণ মনে করেছে যে এই সরকারের দ্বারা আমাদের অনেক ক্ষতি হচ্ছে এবং আমরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। এই কারণে কি করলো, সেখানকার যে সরকারকে, সেখানকার যে সিস্টেমকে পুরোপুরিভাবে তারা উৎখাত করে দিল, পুরোপুরিভাবে তারা বার করে দিল। দ্যাটস কল রিভলিউশনারি মুভমেন্ট। ওকে, দ্যাটস কল্ড রিভলিউশনারি মুভমেন্ট। মানে সমাজের মধ্যে একটা মেজর মডিফিকেশন, পরিবর্তনের জন্য সমাজ থেকে পুরোপুরিভাবে সিস্টেমটাকে উগড়ে ফেলে দেওয়া। নেক্সট আসবো এক্সপ্রেসিভ মুভমেন্ট। কি বললাম? এক্সপ্রেসিভ মুভমেন্ট। 4 নাম্বার এক্সপ্রেসিভ মুভমেন্ট। এক্সপ্রেসিভ মুভমেন্ট। ওকে, তাহলে এক্সপ্রেসিভ মুভমেন্টটা কি? এক্সপ্রেসিভ মুভমেন্ট তাহলে এটা হচ্ছে লাইফ ইমপ্রুভমেন্ট বা বেটারমেন্ট। তো সমাজের যে বিভিন্ন ব্যক্তিবর্গ রয়েছে তাদের জীবনের ক্ষেত্রে বা তাদের সাংস্কৃতিক উন্নয়নের ক্ষেত্রে বা উন্নয়নের জন্য যে আন্দোলন করছে তাকে বলা হয় এক্সপ্রেসিভ মুভমেন্ট। তাহলে এখানে এটা হচ্ছে পার্সোনাল লাইফকে কি করে বেটারমেন্ট করা যায়, আর উন্নত করা যায়, এবং আমাদের জীবন ধারণের জন্য যা যা প্রয়োজনীয়, যা যা সুযোগ সুবিধা, সেগুলোর জন্য জনগণ একত্রিত হয়ে যে আন্দোলন করছে তাকে বলা হয় এক্সপ্রেসিভ মুভমেন্ট। এক্সপ্রেসিভ, যেমন নারী সুরক্ষা আন্দোলন যে সমাজে চলছে, নারীদের প্রতি যে অবিচার, তার জন্য নারীরা একত্রিত হয়ে আন্দোলন করছে। নারী সুরক্ষা আন্দোলন হতে পারে, এছাড়া হতে পারে তোমার সমকামী, উভকামী, রূপান্তরকামী। তারা মনে করছে সমাজ তাদেরকে স্বীকৃতি দিচ্ছে না, তাই তারা স্বীকৃতি লাভের জন্য তারা যে আন্দোলন করছে, সমাজে স্বীকৃতি পাওয়ার জন্য, সমাজে তাদেরকে গ্রহণ করে, তাদের যে দাবিদার সেগুলোর জন্য সরকার পূরণ করে, তার জন্য যে আন্দোলন তাকে বলা হয় এক্সপ্রেসিভ মুভমেন্ট। তারা এটাই চায় জীবনের ক্ষেত্রে যা যা সুযোগ সুবিধা প্রয়োজন, যা যা আমাদের প্রয়োজন, সেগুলোকে যেন স্বীকৃতি দেওয়া হয়। আর এর জন্য যে আন্দোলন সেটা হলো এক্সপ্রেসিভ মুভমেন্ট। ওকে, এই ছিল টাইপস। তোমাদের একটা আমি কোশ্চেন আলোচনা করে দিচ্ছি, একটা কনসেপচুয়াল কোশ্চেন। যদি কখনো পরীক্ষাতে কোশ্চেন আসে যে ডিস্টিংগুইশ what is distinguish social movement from social changes. ওকে, ধরো একটা পরীক্ষাতে কোশ্চেন এসেছে, নেট বা সেট যে কোনো পরীক্ষাতে এরকম একটা কোশ্চেন আছে, ডিস্টিংগুইশ কি পার্থক্য রয়েছে কার থেকে? সোশ্যাল চেঞ্জেস থেকে। কার? সোশ্যাল মুভমেন্ট। তো কি হতে পারে এখানে? তো সবসময় তোমরা মনে রাখবে যে সোশ্যাল মুভমেন্ট কি অলওয়েজ পারপোসিভ বা গোল ওরিয়েন্টেড, যে নির্দিষ্ট একটা লক্ষ্য উদ্দেশ্য কেন্দ্র করে কিন্তু সোশ্যাল মুভমেন্ট হয়ে থাকে। আর সোশ্যাল চেঞ্জ হলো একটা ব্রড ভিউ, এবং it is ongoing প্রসেস। ওকে, তাহলে সামাজিক পরিবর্তন হলো একটি ব্রড ভিউ এবং সেটা একটা সমাজের মধ্যে কন্টিনিউয়াস প্রসেস।
ওকে, তো সোশ্যাল মুভমেন্ট পারপোজ এবং গোল ওরিয়েন্টেড, এছাড়াও সোশ্যাল চেঞ্জ হলো কি, সোশ্যাল চেঞ্জ ব্রড ভিউ, এবং ইট ইজ এ কি একটি অনগোয়িং প্রসেস, একটি কন্টিনিউয়াস প্রসেস। ওকে, তো এই ছিল ডিসকাশন আজকে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।